শ্রী শ্রী শান্তি হরিচাঁদ ও গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের কর্ণধার সুমিতা পোদ্দার বর্তমান দেশ ও বিদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। তিনি বলছেন, বাংলাদেশে হিন্দুরা যেমন অত্যাচারিত হচ্ছে তেমনি অত্যাচারিত হচ্ছেন মহিলারা। আরজিকর কাণ্ডে যে মহিলা ধর্ষিত হয়েছেন তার এখনো বিচার পেল না, সে কথা থেকে মাথায় রেখেই প্রত্যেকটা মেয়েই যাতে নিরাপত্তা নিয়ে বাঁচতে পারে সেজন্য তিনি দুশ্চিন্তা প্রকাশ করেছেন এবং তিনি এও বলেন যে আগামী দিনে যদি এরকম চলতে থাকে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে আলাদা একটি রাজ্য গঠন করবেন। এবার তিনি বনগাঁ থেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। দাঁড়ানোর পেছনে একটাই কারণ, যে সঠিক মানুষকে মানুষ বেছে নিক, যারা শুধু নিজেদের ধান্দা করার জন্যই ভোটের লড়াই লড়ছে এবং নিজেদের আত্মশুদ্ধি করে চলেছে তাদের মানুষ দূরে ঠেলে দিক, কিন্তু শেষ রক্ষা হয় না, তিনি পরাজিত হন। এবারে বনগাঁর সাংসদ পদপ্রার্থী ছিলেন এই সুমিতা পোদ্দার। মতুয়া সম্প্রদায়ের তিনি একটি বিশেষ নাম, যিনি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন এবং জাতীয় মতুয়া সম্প্রদায়কে আরও এগিয়ে দেওয়া যায় সেই জন্য তিনি সবসময় নিজের টাকা খরচা করে মতুয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, সে যে প্রান্তেই হোক না কেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কারণটা হলো যে আমাদের দেশে প্রত্যেক মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশ তথা পশ্চিমবাংলা, সেটা নিয়ে আমাদের আজকে সাংবাদিক এটা রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের উপরে যে ধরনের অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আমাদের দেশের প্রত্যেক জায়গাতেই মিছিল, মিটিং এবং প্রেস কনফারেন্স সব রকমভাবেই মানুষ ক্ষোভিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তারপরে ওটা হতে হতে আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় যেটা হলো, আরজিকরে যে নারীর ওপরে যে অত্যাচার করা হলো, তার অত্যাচারের কথা যদি ভাবা যায়, একটু আগে আপনারা নিজেরাই প্রশ্ন করলেন যে নারীদের ওপরেই কেন অত্যাচারটা হচ্ছে। এটা মানে প্রত্যেক নারীদেরই প্রশ্ন যে নারীদের ওপরেই কেন এগুলো, পুরুষের ওপরে কেন না? নারীদের ওপরে সবসময় কেন অত্যাচার, নারীদের বদনাম, নারীদের সব কিছু। পুরুষরা কেন এখনও এই সমাজ তৈরি হয়নি যে পুরুষ শাসিত সমাজ এখনও রয়েছে? দেশ স্বাধীন হয়েছে, কোনভাবে দেশটা স্বাধীন হয়েছে? কোনোভাবেই আমরা নারীরা বুঝতে পারছি না যে দেশটা সত্যিই স্বাধীন হয়েছে। পুরুষ শাসিত সমাজ বিগত দিনেও ছিল, পুরুষ শাসিত সমাজ আজও আছে, আর পুরুষ শাসিত সমাজ হয়তো আগামী দিনেও থাকবে। একটা নারীকে যদি কেউ মানে একা পায় বা দুর্বল পায়, যে কোনোভাবেই যদি নারীকে কোনোভাবে তারা অত্যাচারিত করতে পারে, ইমোলাইজড করতে পারে, ব্ল্যাকমেল করতে পারে, মানে পুরুষ জাতি কখনোই এটাকে ছাড়েই না। নারীদের ওপরে এই অত্যাচার, নারীকে বদনাম করা, নারীকে শেষ করে দেওয়া, নারীকে ধর্ষণ করা, এই সব কবে বন্ধ হবে? কবে এর একটা বিহিত করবে? সেটা রাজনীতিক লোকেরা হোক বা আমাদের দেশের নাগরিকরা হোক, সিস্টেমটা তো চেঞ্জ করাই উচিত। আমি তো সেই জন্যই বললাম যে পুরুষ শাসিত সমাজ নারীদেরকে সবসময়, আপনারা নিজেরা ভাবুন, একটা নারীর সাথে 4টে পুরুষকে কি করে ডিউটিতে দেয়? তাদের এটা ভাবা উচিত ছিল না? তাহলে এটা পুরুষ শাসিত সমাজ যেহেতু, সেহেতু এই জায়গাটা এটা হয়েছে। নারীরা সুরক্ষিত নয়। নারীদেরকে বদনাম করার জন্য, নারীদেরকে যে কোনোভাবে এমোলাইজড করার জন্য, যে কোনোভাবে নারীকেই নত হতে হয়, নারীকেই ধর্ষণ হতে হচ্ছে, নারীকেই অত্যাচারিত হতে হচ্ছে, নারীকেই সব কিছু, মানে ঘর চালানো থেকে বাইরের থেকে শুরু করে সব কিছু নারীর উপরেই ডিপেন্ডেবল বেশি। নারীকে সব রকম স্বার্থত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, সবেতেই নারী, পুরুষ নয়। তো আমার এই জায়গাতে, আমার উপরে যারা উপর মহলে বসে আছে, রাজনৈতিক জায়গায় যারা বসে আছে, যিনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী আছেন, তিনিও তো একজন নারী। তার ভাবা উচিত যে নারীদের, এই দেশের নারীদের কি করে সুরক্ষা দেবে। এবং প্রধানমন্ত্রীকেও ভাবা উচিত যে আমার দেশের নারী আমার বোন হতে পারে, সে আমার মেয়ে হতে পারে, সে আমার আত্মীয় স্বজন হতে পারে, সে আমার মেয়ের বান্ধবী হতে পারে, সে আমার বৌমা হতে পারে সে। তাহলে সেই নারীদেরকে মানে সুরক্ষিত কেন দিচ্ছে না এরা? এবং সেটা নিয়ে কোনো প্রোটেস্টও করছে না। এই আজকে হয়তো খুব একটা 10 দিন বা 15 দিন বা 1 মাস, 2 মাস, 3 মাস হয়তো এই নিয়ে সবাই চেঁচামেচি করবে, তারপরে জিনিসটা আবার বসে যাবে, দেবে যাবে, ফাইল চাপা দিয়ে দেওয়া হবে, পয়সা খাইয়ে দেওয়া হবে করে। সব সুরক্ষিত নয়, নারীরা কোথাও সুরক্ষিত নয়, নারীরা ঘরেও সুরক্ষিত নয়, নারীরা স্বামীর ঘরেও সুরক্ষিত নয়, নারীরা নিজের বাবা মায়ের ঘরেও সুরক্ষিত নয়, আর নারীরা আসলেই কোথাও সুরক্ষিত নয়। কোথাও আপনারা দেখুন কিছুই হচ্ছে, সব জায়গাতে নারী বদনাম, নারী ধর্ষণ। কোনো জায়গাতে কি আপনারা শুনেছেন পুরুষ ধর্ষণ হয়েছে? কোনো জায়গায় শুনেছেন?
পুরুষকে মেরেছে নারী, কোনো জায়গায় শুনেছেন? পুরুষকে বদনাম করেছে, কোনো জায়গায় শুনবেন না। সব জায়গায় নারীর দোষ। নারীকে সব সময় সব জায়গায় অত্যাচারিত হতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে, আত্মত্যাগ করতে হচ্ছে, মরছে শুধু নারীরাই। আমি সবার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, রিকোয়েস্ট করছি, এবং আমাদের উপরওয়ালা, আমাদের ভগবান, আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, যে নারীর জন্য অনেক লড়েছে, নারীকে সম্মান দেওয়ার জন্য অনেক লড়েছেন তারা, তাদের কাছেও এই নিচ থেকে হাত জোর করছি যে নারীদের জন্য সবাই একটু ভাবুন, সবাই নারীদের সুরক্ষার ব্যবস্থা করুন এই পুরুষ শাসিত সমাজ থেকে। কলকাতা থেকে অরিন্দম চ্যাটার্জির রিপোর্ট, চ্যানেল 24/7।